হ্যালো অ্যাসপিরেন্টস, যারা আপকামিং এসএসসি জিডি এক্সাম দিতে চলেছো, তো তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা তোমাদের যে বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, আজকে আমরা সেই অঙ্কগুলো করব। যারা একদম বেসিক থেকে করতে চাও তারা অবশ্যই ক্লাসগুলো পরপর দেখতে থাকো। আশা করি তোমাদের এসএসসি জিডিতে পরীক্ষায় ভালো একটা মার্কস কিন্তু তোমরা তুলতে পারবে। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি কয়েকটা কথা বলে নিই। বয়স সংক্রান্ত অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা শর্টকাট ট্রিক্স জানতে হয়, যাতে আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো কমপ্লিট করতে পারি। দেখো, আমি ধরলাম যে এ আর হচ্ছে বি, মানে দুজন ধরো ব্যক্তি আছেন। তো এ আর বি, তো এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ধরো 3:4। ঠিক আছে? এর বয়সের অনুপাত কত? এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 3:4। বলা হচ্ছে যে 6 বছর পরে তাহলে দুটো আমরা +6 লিখে দিলাম, তাদের বয়সের অনুপাত হয়ে গেল 5:6। ঠিক আছে? কি বললাম? ধরো এ এবং বি এর বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। 6 বছর পরে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়ে গেল 5:6। ওকে? এখন বলা হচ্ছে যে তাহলে এ এর বয়স কত এবং বি এর বর্তমান বয়স কত? তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমাদের কি করতে হবে, একদম উপর থেকে নিচে, ঠিক আছে, একদম উপরের যে রাশিটা আমরা লিখলাম আর নিচের রাশিটা লিখলাম, এই দুটোকে আমাদের ক্রস মাল্টিপল করতে হয়। অর্থাৎ কি, এই দুটোকে আমরা কোনাকুনি গুণ করব। দেখো, এখানে কত হচ্ছে? 3 6 18, আর এটা হচ্ছে 4 5 20। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? তাহলে 4 5 20, অর্থাৎ এই যে আমরা এই সাইডের যে গুণটা করছি এটা কিন্তু বড়। ঠিক আছে? তাহলে 4 5 20 আমরা এখানে লিখবো সবার আগে। মাইনাস মাইনাস তারপরে দেখো এই কোনাকুনি গুণটা, আরেকটা সাইডের যে কোনাকুনি গুণ সেটাকে আমরা লিখব। এখানে কত হচ্ছে? 3 6 18, এখানে আমরা লিখলাম কত? 18। তাহলে 20 - 18 আমরা লিখে দিলাম। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এবার সেকেন্ড যে কাজটা হবে, সেকেন্ড কাজটা একটু আলাদা হবে। সেকেন্ড কাজটা দেখো, এখানে আমি অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। দেখো, এখানে এই যে তার নিচের যে সংখ্যা দুটো রয়েছে, এদের আবার মাল্টিপল হবে বা গুণ হবে। ঠিক আছে? এদের মাল্টিপল বা গুণ হবে, কিন্তু এই গুণটা কিন্তু আমরা অন্য রকমভাবে করব। কিভাবে করব? দেখো, তাহলে প্রথমে আমাদের একদম উপরের সাথে একদম নিচের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই যে মিডিলের সাথে, অর্থাৎ এখানে +6 লেখা আছে, +6 লেখা আছে, আর এখানে 5:6 দেওয়া আছে, তাই তো? তাহলে এই দুটো গুণকে আমরা তারপরে দেখব। দেখো, এই দুটো গুণ করার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমত তোমরা একটা কাজ করবে, 6টাকে কমন নিয়ে নাও। দুটোতেই +6 আছে, মানে আমরা +6 লিখে দেবো সবার আগে। ঠিক আছে? মানে 6 কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এরপরে কি করতে হয়? এই যে দুটো আছে 5 এবং 6, এদের বিয়োগফল, অর্থাৎ এদের বিয়োগ করতে হবে, অর্থাৎ 6 - 5। আচ্ছা, এটাই বা কীভাবে আসে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগে দেখে নাও। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 2 2 হয়ে যাচ্ছে, সমান কত হচ্ছে? 6 গুণ 1। 6 গুণ 1, তার মানে 2 ইউনিট সমান 6-এর সমান। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 6/2 মানে হচ্ছে 3। তাহলে 1 ইউনিট সমান যদি 3 হয়, 1 সমান যদি 3 হয়, আমাদের এর ইউনিট কত আছে? 3 ইউনিট আছে। তাহলে 3 ইউনিট মানে কত হবে? 3 মানে হচ্ছে 3 গুণ 3 9। 3 গুণ 3 হয়ে যাচ্ছে 9। আর বি এর হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিট মানে 3 × 4 = 12। ঠিক আছে? তোমাদের আরেকবার এই জায়গাটা বলে দিই। দেখো, প্রথমত আমরা এখানে কি করলাম? তাহলে এই যে ওপরেরটা নিচেরটা গুণ করলাম। 3 6 18, 4 5 20, তাহলে 4 5 20, প্রথমে 20 লিখলাম, মাইনাস কত? 3 6 18, 18 লিখলাম। হলো? এরপরে আমরা কি করলাম? এই যে +6 দুটোর মধ্যেই আছে, এই 6টাকে আমরা কমন নিয়ে নিলাম, ইন্টু এদের যে বিয়োগফল, অর্থাৎ 5 এবং 6-এর বিয়োগফল। একবারে এখানে আমরা 1 বসাতে পারি। ওকে? তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 2 ইউনিট সমান হচ্ছে 6 গুণ 1 মানে 6। তাহলে 2 সমান যদি 6 হয়, 1 সমান কত হবে? 3 হবে। 6/2 মানে 3। তাহলে আমাদের প্রথমে হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 3 × 9 হচ্ছে, 4 ইউনিট মানে হলো 3 4 = 12 হয়ে যাচ্ছে। এটা আমরা করলাম, তাই তো? তার মানে কি, এ এর বর্তমান বয়স হচ্ছে 9 বছর, বি এর বর্তমান বয়স হচ্ছে 12 বছর। এটা তো একটা ট্রিক্স আছেই, তাছাড়া আমরা নর্মাল নিয়মে এগুলো করতে পারি। আচ্ছা, সেকেন্ডে চলে যাচ্ছি আরেকটা এক্সাম্পল নিয়ে। দেখো, ধরো আমাদের দেওয়া আছে 2:5, একটা অনুপাত দেওয়া আছে এ এবং বি এর অনুপাত দেওয়া আছে 2:5। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ধরো 3:7। তাহলে 6 বছর আগে মানে আমাদের কিন্তু মাইনাস করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে 6 বছর আগে
তাদের বয়সের অনুপাত কত লিখলাম 3:7। তো এটাও একই রকমভাবে আমাদের একদম উপরের কোনাকুনি গুণটা আগে করতে হবে। তাহলে দেখো 3 5 15 আর এটা হচ্ছে 7 দুগুণে 14। তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে ডাইরেক্ট আমরা 1ও বসাতে পারি, কিন্তু আমি ধরে করছি 3 5 15 মাইনাস 7 দুগুণে 14 সমান, এখানে দেখো -6 দুটোই রয়েছে, দুটোই যদি -6 বা দুটোই যদি +6 বসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমরা জাস্ট 6ই লিখে দেবো, চিহ্ন এখানে মাইনাস করার প্রয়োজন নেই। ওকে, তাহলে দুটোই যদি প্লাস হয় বা দুটোই যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে আমরা চিহ্ন কিন্তু কোনো রকম চেঞ্জ করব না, প্লাসই রাখবো, প্লাস রাখবো। তাহলে 6 ইন্টু আমাদের কি হবে, এই দুটোর বিয়োগফল মানে কত 7 বিয়োগ 3। ঠিক আছে, 7 বিয়োগ 3, তার মানে এই যে 1 ইউনিট সমান হচ্ছে 7 6 গুণ এটা হবে 4, মানে 1 সমান হচ্ছে 4 6 24। ঠিক আছে, তাহলে 1 সমান যদি 24 হয়, 1 সমান যদি 24 হয় তাহলে আমাদের এখানে এ এর ইউনিট কত আছে 2, 2 মানে কত হবে 24 দুগুণে 48 হয়ে যাবে। আর 5 ইউনিট আছে বি এর, তার মানে বি এর 5 ইউনিট মানে কত, তাহলে 24 ইন্টু 5 মানে 120 হয়ে যাবে। ওকে, 120 হয়ে যাবে। তো এটা একটা শর্টকাট ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। তো দেখো আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। যদি এ এবং বি এর বয়স অনুপাত আছে 3:4, তাদের বয়সের যোগফল হচ্ছে 28, তবে বি এর বয়স কত হবে? বি এর বয়স এখান থেকে আমাদের বের করতে হবে। তো এ এবং বি এর অনুপাত দেওয়া আছে কত 3:4। ঠিক আছে, 3:4 দেওয়া আছে, তাদের যোগফল দেখো 3:4 দেওয়া আছে, তাদের বয়সের যোগফল দেওয়া আছে 28। তাহলে বয়সের যোগফল 28, আমাদের এই যে এদের অনুপাতের যোগফল কত 4 3 7, অনুপাতের যোগফল কত 7। তাহলে অনুপাতের বয়সের যে অনুপাত সেই দুটোর যোগফল যদি 7 হয়, এই 7-এর সাথে আমরা কি করব 28কে সমান করব, কারণ কি 28টা হচ্ছে তাদের বয়সের যোগফল, আর আমরা এখানে যে 7 করেছি সেটা কিন্তু এই অনুপাতের যোগফল। তাহলে 7 সমান হয়ে যাচ্ছে কত 28। তাহলে 1 ইউনিট মানে কত হবে 28/7 করে দেবে, হয়ে যাবে 4 7 28, মানে 1 ইউনিট সমান হচ্ছে 4। ঠিক আছে, 1 ইউনিট সমান যদি 4 হয়, আমাদের বি এর বয়স কত চেয়েছে, তাহলে বি এর আমাদের অনুপাত কত, বি এর দেখো 4 অনুপাত, তাহলে 4 সমান কি হবে 4 সমান 4 গুণ 4 মানে হচ্ছে 16 বছর। তাই অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন, ফাতিমা এবং আহমেদের বয়সের অনুপাত 3:4 3:8, তাদের বয়সের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 44, তাদের বয়সের পার্থক্য কত হবে? এখানেও বয়সের যোগফল দেওয়া আছে, যোগফল যখন দেওয়া আছে তার মানে কি করতে হবে আমাদের প্রথমত এই যে 3:8 আছে এদের যোগফল বের করতে হবে। তাহলে 8 আর 9 10 11 ইউনিট হচ্ছে, তার মানে এই যে 11 ইউনিট মানেই কিন্তু 44-এর সমান। তো বয়সের যোগফল দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা রেশিও অর্থাৎ এদের যে বয়সের অনুপাত সেই অনুপাতেরও আমরা যোগফল বের করে নেব, এবং সেই অনুপাত সমান কিন্তু আমাদের তাদের বয়সের যোগফলের অনুপাতের সমান হয়ে যাবে। তাহলে 1 ইউনিট সমান কত হবে 4 11 44, 11 দিয়ে 44কে ভাগ করলে 4 হয়ে যাবে। তাদের বয়সের পার্থক্য দেখো, এখানে যদি আমাদের বলতো যে ফাতিমার বয়স কত তাহলে আমরা 3 4 12 বের করতাম, আর যদি বলতো আহমেদের বয়স কত তাহলে আমরা 4 8 32 আমাদের বেরিয়ে যেত। কিন্তু তাদের বয়সের পার্থক্য কত আমরা অবশ্যই আলাদা আলাদা করে বের করে তাদের মাইনাস করলে পার্থক্য বেরিয়ে যাবে, কিন্তু আমরা সেভাবে কেন করব, আমরা আরও ইজি ওয়েতে করব। কি করব, এই যে দুটো রয়েছে এটা হচ্ছে ফাতিমার বয়স আর এটা হচ্ছে আহমেদের বয়স, মানে তাদের অনুপাত দেওয়া আছে, তো এদের পার্থক্য আমরা বের করলে কিন্তু সেই ইউনিটটা আমরা বের করলে পেয়ে যাব। এদের ইউনিটের পার্থক্য কত 3 আর 8-এর পার্থক্য হচ্ছে 5, তাহলে এই 5 ইউনিট মানে কত, 5 ইউনিট মানে হচ্ছে 4 গুণ 5 4 5 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বয়সের যে পার্থক্য সেটা কিন্তু 20 বছর হয়ে যাবে। আমাদের কি করলাম, আমরা এখানে কিন্তু তাদের বয়সের পার্থক্য এখানে রেশিওটাই আমরা বের করে নিলাম, রেশিওর পার্থক্যটা সেটা হচ্ছে 5 ইউনিট, এই 5 ইউনিট আমাদের বের করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 20 বছর, এটাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, এখানে এক একটা অঙ্ক তোমরা আলাদা আলাদা করে ভালো করে শিখবে আর বারবার করে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা কিন্তু অঙ্কগুলো শিখে নিতে পারবে। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে একটি গ্রুপে বলছে 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর, তাহলে 35 জন ছাত্র আছে তাদের গড় বয়স কত 15 বছর। যখন শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গ্রুপের গড় বয়স 1.25 বছর বৃদ্ধি পায়, তাহলে শিক্ষকের বয়স কত হবে? তাহলে প্রথমে কতজন ছিল ছাত্র 35 জন ছিল, তাদের গড় বয়স হচ্ছে 15 বছর। দেখো
ছাত্রদের গড় বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে? তাহলে 15 বছর গেল। এখন বলছে যে এই যে 35 জন ছাত্র তো ছিল, তার সাথে শিক্ষক অ্যাড হয়েছেন। শিক্ষকের বয়স যদি যুক্ত হয় তাহলে টোটাল কতজন হয়ে যাচ্ছে? তাহলে এখন কিন্তু 36 জন হয়ে যাচ্ছে। কতজন হচ্ছে? 36 জন হয়ে যাচ্ছে। এবং এই যে 36 জন হচ্ছে, এদের গড় বয়স 1.25 বৃদ্ধি পাচ্ছে, মানে এক একজনের 1.25 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 36 জনের টোটাল কত বৃদ্ধি পাচ্ছে এটা তোমাদের দেখতে হবে। 36 জনের টোটাল কত বৃদ্ধি পাবে, তার মানে 36 ইন্টু 1.25, ওকে, 15 প্লাস। দেখো এই জায়গাটা অনেকেই তোমরা গন্ডগোল করো, এই যে গুণটা গন্ডগোল করার কিছুই নেই। তোমরা ডাইরেক্ট 125-এর সাথে 36 তোমরা গুণ করে দাও। এখানে দশমিক সংখ্যাটা দুঘর আছে, এটা দশমিক সংখ্যাটা জাস্ট থাকুক, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে 125-এর সাথে 36 নর্মালভাবে গুণ করে দাও। 5 6 30, শূন্য হাতে আছে 3, তারপরে 6 দুগুণে 12, 13 14 15, 5 হাতে আছে 1, 6 একে 6 একে 7, 750 হয়ে গেল। 3 দিয়ে 125-কে গুণ করে দাও, 3 5 15, 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 একে 7, 3 একে 3 হলো। 5 5 10, শূন্য হাতে আছে 1, 7 7 14 কে 15, 5 হাতে আছে 1, 4, তাহলে 4500 হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে দু ঘর আগে দশমিক, মানে তুমি জাস্ট এখানে দু ঘর আগে দশমিক বসিয়ে দাও, ঠিক আছে? দুটো শূন্য কেটে দাও, হয়ে যাচ্ছে কত? 45। এখানে কত বসাবে? 45 বসিয়ে দাও, যোগ করে দাও 0, 5 5 10 হাতে আছে 1, 4 একে 5 একে 6, 60। তাহলে অ্যান্সার হবে 60 বছর হয়ে যাবে, বি। তাহলে আমাদের এই যে শিক্ষকের বয়স এখানে বের করতে বলেছে, শিক্ষকের বয়স আমরা নতুন একজন যে আসলো, নতুন জনের যে বয়সটা সেটা আমরা কীভাবে বের করছি? আগে 35 জনের যে গড় বয়স ছিল সেটাকে আমরা ধরে নিলাম, মানে সেটা আছে কত? 15 বছর। তাহলে 15 প্লাস এখন কতজন লোক হয়ে গেছে, মানে আগে ছিল 35, এখন শিক্ষক, তার সাথে শিক্ষক অ্যাড হয়েছেন, মানে 36 জন হয়ে গেছে। 36 জন, এবং এক একজনের মানে গড় বয়স যদি 1.25 বৃদ্ধি পায়, তাহলে 36 জনের টোটাল কত বৃদ্ধি পাবে? 36 ইন্টু 1.25, এটা হচ্ছে বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে 15 প্লাস 35 মানে 45 সমান হচ্ছে 60, এটা অ্যান্সার হয়ে যাবে। এই টাইপটা ভালো করে শিখে নিয়েছো আশা করি। এই মানে এটাকে ফর্মুলায় বলতে পারো, এটাকে নিয়ম বলতে পারো। এই নিয়মের মাধ্যমে কিন্তু তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, এবং তোমাদের গড়ের অঙ্কে কিন্তু এই অঙ্কগুলো প্রচুর আছে, ঠিক আছে? যদি চাও এসএসসি জিডিতে ফুল মার্কস তুলতে চাও অঙ্কে, তোমাদের যদি 40-এ 40 তুলতে চাও, তাহলে অবশ্যই ক্লাসগুলোকে ফলো করতে থাকো। তোমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো বলছে আশা ও লতার বর্তমান বয়সের অনুপাত আছে 5:6। তাদের বয়সের পার্থক্য যদি 6 বছর হয়, 5 বছর পরে লতার বয়স কত হবে? তাহলে আশা ও লতার বয়সের অনুপাত কত আছে? 5:6 আছে, ঠিক আছে? যদি তাদের বয়সের পার্থক্য 6 বছর হয়, দেখো তাদের বয়সের যখন পার্থক্য এখানে বলছে 6 বছর, তাহলে আমাদের কি করতে হবে? এদের যে বয়সের অনুপাত আছে তাদের আমরা পার্থক্য বের করব। এখানে পার্থক্য যেহেতু দেওয়া আছে, আমরা কি করব? এই অনুপাতের পার্থক্য বের করে নেব। তাহলে পার্থক্য কত হবে এখানে? 1। তাহলে এই যে 1 ইউনিট কিন্তু এই যে 6 ইউনিটের সমান, যেহেতু দুটোই পার্থক্য, তাই না? তাহলে 1 সমান আমরা বলতে পারি কি? 6 বলতে পারি। তাহলে এখানে যদি আশার বয়স আমরা বয়স বের করতে যাই, আশার হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে কত? 5 6 30 হয়ে যাবে। আর এখানে দেখো লতার হচ্ছে 6 ইউনিট, 6 ইউনিট মানে কত? 6-এর সাথে এই 6টা গুণ করতে হবে। সবসময় 1 ইউনিট যেটা থাকবে সেটার সাথে আমরা গুণ করব। তাহলে 6 গুণ 6 মানে 36 বছর, এটা হচ্ছে লতার বয়স, ঠিক আছে? তো আমাদের এখানে আশার বয়স না বের করলেও হতো, আমাদের বলেছে 5 বছর পরে লতার বয়স কত হবে? 5 বছর পরে লতার বয়স কত হবে? তাহলে 5 বছর পরে লতার বয়স কত হবে? এখন লতার বয়স কত? দেখো 6 ইউনিট হচ্ছে লতার বয়স, এবং এখন সেটা বয়স হচ্ছে 36 বছর। তাহলে 5 বছর পরে মানে +5 লিখে দেবো আমরা, তাহলে কত হচ্ছে? 41 বছর। অ্যান্সার হবে 41 বছর, বি। বি হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি। রাম, শ্যাম এবং আদিলের মোট বয়স 60 বছর। 4 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? কীভাবে করবো এটা? প্রথমত রাম, শ্যাম, আদিল অর্থাৎ তিনজনের মোট বয়স এখন হচ্ছে 60 বছর। 4 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? দেখো আমি যদি বলি রামের বয়স এখন যা আছে, ঠিক আছে, 4 বছর আগে তার বয়স কত ছিল, তাহলে -4 করতে হবে আমাকে। তার যে বয়স তার থেকে 4কে আমাকে বিয়োগ করতে হবে। এবার তিনজনের দেখো 4 4 4 করে বিয়োগ হবে, তিনজনেরই 4 4 করে কমতে থাকবে, তাই তো? তার মানে 3 4 কত? 12 বছর কিন্তু তাদের কমবে,
তাহলে 3 জনের 12 বছর টোটাল কমবে, তাহলে 60 বিয়োগ আমরা জাস্ট 12 করে দেবো। একজনের 4 করে কমলে 3 জনের 3 4 12 করে 12 কমবে টোটাল, তাহলে বিয়োগ করলে কত হবে, এটা হয়ে যাবে 8, আর এটা হচ্ছে 4, 48, তাহলে ডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 জনের 4 বছর আগে তাদের মোট বয়স কত ছিল, 48 বছর ছিল। 4 বছর আগে তাদের মোট বয়স ছিল 48 বছর। মিনুর বয়স 38 বছর, তার মেয়ের বয়স 8 বছর, কত বছর পরে মিনু তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে? তো এটা আমরা দুভাবে করতে পারি। প্রথমত মিনুর বয়স বলছে 38 বছর, ধরো তুমি এটা এভাবেই করো, মিনুর বয়স কত বলেছে, 38 বছর, তাহলে আমরা মিনুর বয়স লিখলাম উপরে, আর তার মেয়ের বয়স আমরা নিচে লিখলাম 8 বছর। ঠিক আছে, তার মিনুর বয়স 38 বছর এবং তার মেয়ের বয়স হচ্ছে 8 বছর, কত বছর পরে? তাহলে আমি ধরলাম যে এক্স বছর পরে, কত বছর পরে, ধরলাম যে এক্স বছর পরে, এক্স বছর পরে। বলছে মিনু তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মিনুর বয়স নিশ্চয়ই মানে 1:2, অর্থাৎ মায়ের বয়স যদি মেয়ের বয়স যদি 1 হয়, মায়ের বয়স হয়ে যাবে 2। দেখো এখানে খুব ভালো করে খেয়াল রাখবে, মিনু মানে হচ্ছে মানে মায়ের কথা বলছে, তো এই যে 38 প্লাস এক্স এটা কিন্তু আমরা মায়ের বয়সটা ধরলাম বা মিনুর বয়সটা ধরলাম, আর 8 প্লাস এক্স এটা হচ্ছে মেয়ের বয়সটা ধরলাম, তাই তো? তাহলে এখানে রেশিওটাও তোমাকে কিন্তু ওপরে মায়ের রেশিওটা রাখতে হবে, অনুপাতটা রাখতে হবে, এবং নিচে হচ্ছে মেয়ের অনুপাতটা রাখতে হবে। তাহলে বলছে যে মিনু তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মেয়ে যদি 1 বছর হয়, মেয়ে হয়ে যাবে মা হয়ে যাবে 2 বছর, তাই তো 1:2 হয়ে যাবে মোট কথা। এবার আমাদের কোনাকুনি গুণ করে এটা এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। দেখো কোনাকুনি গুণ করো, 8 দুগুণে 16 প্লাস 2x সমান হচ্ছে 38 যোগ এক্স। ওকে, তাহলে 2x মাইনাস এক্স সমান কবে, কত হবে, 38 মাইনাস 16, এক্স সমান কত হবে, 2, 2, 22 হয়ে যাচ্ছে। অর্থাৎ কি এক্স বছর পরে মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। এক্স বছর মানে হচ্ছে 22 বছর পরে, অ্যান্সার হবে 22 বছর। নেক্সট, প্রত্যেকটা অঙ্ক ভালো করে খাতায় অবশ্যই তোমরা করে নেবে, তারপরে এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে। এগুলোকে বারবার করে একদম তোমাদের এসএসসি জিডিতে আসা প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে, এবং এই টাইপের যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে সেই রকম প্রশ্নও রয়েছে। দেখো 7, 2 ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত আছে 11:13, তাহলে 2 ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত কত, 11:13, এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5, তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তোমাদের অঙ্কের শুরুতেই একটা ট্রিক্স আমি বলেছিলাম, সেই ট্রিক্সটাই এখানে কিন্তু কাজে লাগবে। প্রথমত 2 ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত কত আছে, 11:13 দেওয়া আছে, এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। 6 বছর আগে মানে -6 আমাদের করতে হবে। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 4:5, 4:5, ঠিক আছে। প্রথমে আমরা এই মানগুলো বের করে নিই। দেখো আমাদের একদম উপরের নিচের কোনাকুনি গুণটা আগে করতে হবে। তাহলে 5 এগারো 55 আর হলো 4 তেরো 52, তাহলে আমরা লিখব 55 মাইনাস 52, ঠিক আছে। 5 এগারো 55 মাইনাস 4 তেরো 52 লিখে দিলাম। এখানে কি আছে, -6, আমরা বললাম দুটোই যদি মাইনাস থাকে বা দুটোই যদি প্লাস থাকে, সবগুলোর জন্য আমরা জাস্ট +6টা কমন নিয়ে নেব। 6 কমন নিলাম। এবার দেখো 4 আর 5-এর যদি পার্থক্য আমরা বের করি 1 হয়ে যায়, ঠিক আছে, ইন্টু কী হবে 1। এখানে কি করতে হয়, এটা 6 তো কমন নিলাম, কমন নেওয়ার পরে আমাদের এই 4 আর 5 নিচে যে দুটো আছে তাদের মধ্যে পার্থক্য বের করতে হয়। তাহলে তাদের পার্থক্য কত হলো, 1 হয়ে গেল। এখানে দেখো তাহলে 3 ইউনিট সমান হচ্ছে কত, 6, তার মানে 1 ইউনিট সমান 3 দুগুণে 6 মানে 2 হয়ে যাচ্ছে, 1 সমান 2 হয়ে যাচ্ছে। 5 বছর পরে তাদের অনুপাত কত, প্রথমে আমরা তাদের নর্মাল বয়সটা বের করে নিই। এখানে দেখো 11 বছর, প্রথম ভাইয়ের বয়স আছে 11 ইউনিট, 11 দুগুণে কত হয় 22, আর 13 আছে দ্বিতীয় ভাইয়ের হচ্ছে 13, 13 দুগুণে কত হবে 26। তাহলে বলতে পারি আমরা তাদের বয়সের অনুপাত 22:26 হয়ে যাচ্ছে, মানে প্রথম ভাইয়ের বয়স যদি 22 হয়, দ্বিতীয় ভাইয়ের বয়স হচ্ছে 26 বছর। 5 বছর পরে বয়সের অনুপাত চেয়েছে, তাহলে 5 বছর পরে +5 করে দিতে হবে, ঠিক আছে। কত হবে, 27:31, ডি হবে, তাই তো, 27:31 হয়ে যাচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি। আরও একভাবে করা যায়, আমি তোমাদের দেখাচ্ছি।
প্রথমত এই নিয়মে করলে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা নর্মাল আমাদের বেসিক নিয়মে জাস্ট আমি তোমাদের কোশ্চেনটা কীভাবে সলভ করতে হয় সেটা দেখিয়ে দিই। ওকে, দেখো আরেকটা নিয়ম হচ্ছে, ধরো আমি বলছি এই যে প্রথম ভাইয়ের বয়স আমরা ধরলাম 11x, দ্বিতীয় ভাইয়ের বয়স ধরলাম আমরা 13x, এবং তাদের বলছে 6 বছর আগে, তার মানে -6 করে দিতে হবে দুটো দিয়ে। -6 করলে অনুপাতটা কত হচ্ছে 4:5, 4:5। এখান থেকেও তোমরা কিন্তু এক্সের মান বের করতে পারো। ঠিক আছে, এক্সের মান বের করবে, বের করে তোমরা 11x আর হচ্ছে 13x বের করবে। এখান থেকে তোমরা সলিউশন করলে x সমান অবশ্যই 2 চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথম ভাইয়ের বয়স হবে 11 গুণ 2, 11 দুগুণে 22 হয়ে যাবে, আর দ্বিতীয় ভাইয়ের বয়স হবে 13 গুণ 2 মানে 26 বছর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 5 বছর পরে কী হবে 22 যোগ 5, অর্থাৎ এটা করে দেবে, এই যে 5 বছর পরে 22 যোগ 5 = 16 যোগ 5, অর্থাৎ 27:31। পরের প্রশ্ন দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। 12 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 9:4। মায়ের বয়স কত হবে? তো এটাও আমরা একই রকমভাবে করতে পারি। 7:2 দেওয়া আছে, মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত। 12 বছর পরে মানে হচ্ছে +12, অনুপাতটা কত হচ্ছে 9:4। ঠিক আছে, 9:4 দেখে নাও। তাহলে আমাদের কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। একটা কথা হচ্ছে 4 7 28, আর একটা হচ্ছে 9 2 18, তাহলে 28 - 18 করে নিলাম আমরা, সমান এখানে কমন যাচ্ছে কত, দুটোর মধ্যে 12 আছে মানে 12 আমরা কমন নিয়ে নিচ্ছি, ইন্টু নিচের দুটোর পার্থক্য কত হচ্ছে 9 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, পার্থক্য হয়ে যাবে 5। তাহলে এখানে 10 সমান হয়ে যাচ্ছে 12 × 5। এখান থেকে 1 ইউনিটের মান বের করো। তোমরা উপরে কাটতেও পারো, সুবিধা হয়, আর না হলে যদি না বুঝতে পারো এইভাবে করে নিচে 10 নিয়ে আসো। 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা 6 দুগুণে 12, 1 সমান 6 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে 1 সমান যদি আমাদের 6 ইউনিট হয়, আমাদের বলছে মায়ের বর্তমান বয়স কত। মা কোনটা, দেখো প্রথমটা হচ্ছে মা, তার মানে 7 ইউনিট আমাদের বের করতে হবে। তাহলে 7 সমান কত হবে, 6 7 42 হয়ে যাবে। তাহলে সি হবে অ্যান্সার, মায়ের বয়স হবে 42 বছর। বাবা এবং তার ছেলের বর্তমান বয়সের অনুপাত বলছে 5:3। তাদের বয়স নির্দেশক সংখ্যার গুণফল হচ্ছে 960। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বাবা এবং ছেলের বয়সের অনুপাত 5:3 দেওয়া আছে। তাহলে বাবার বয়স যদি আমরা 5x ধরে নিই এবং ছেলের বয়স যদি আমরা 3x ধরে নিই, ওকে, তাহলে তাদের বয়স নির্দেশক সংখ্যার গুণফল বলেছে, অর্থাৎ 5x × 3x সমান বলছে কত, 960। এখান থেকে আমরা x এর মান কীভাবে বের করব? দেখো x² সমান আমরা বলতে পারি 3 × 5 = 15টাকে আমরা নিচে নিয়ে আসছি 960, অথবা তোমরা উপরেও ডাইরেক্ট কাটাকুটি করতে পারো। ওকে, কাটাকুটি করে দাও। 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 3 = 9, 3 দুগুণে 6, 5 দিয়ে 5 6 30, 4 5 20, 64। x² সমান যদি 64 হয়, x সমান হয়ে যাবে 8। ওকে, 8 8 64। তাহলে আমাদের বাবার বয়স কত হবে, 5x যেহেতু আছে তার মানে 5 × 8, 5 8 কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে, এবং তার ছেলের বয়স হবে 3x মানে হচ্ছে 3 × 8, 3 8 হয়ে যাচ্ছে 24। এগুলো কিন্তু তোমরা ডাইরেক্ট করবে, এতটা লেন্দি প্রসেস করার প্রয়োজন নেই। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, দেখো 6 বছর পরে তাহলে বাবার বয়স কত হবে, 40 যোগ 6 মানে 46 হয়ে যাবে, আর ছেলের বয়স হবে 24 যোগ 6। ঠিক আছে, তোমাদের আমি ধরে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কিন্তু তোমাদের প্রথমে অ্যাকুরেসিটা প্রয়োজন। প্রথমে টার্গেট হচ্ছে তোমাদের অঙ্কগুলো যাতে প্রত্যেকটা সঠিক করো। ঠিক আছে, তারপরে অ্যাকুরেসির পরে তারপরে তোমাদের স্পিড ক্যালকুলেশন শিখতেই হবে, কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। যেমন এই যে তোমাদের আমি 5x সমান এখানে 5 × 8 লিখছি, এগুলো লেখারই তো আমাদের একটা সময় প্রয়োজন হবে না, প্রথম হয়তো প্রয়োজন হতে পারে। তাহলে 5 8 40 আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো, 3 8 24 ডাইরেক্ট বসিয়ে দেবো, তারপরে এই যোগ আমরা জানি এটার সাথে 6 যোগ, এটার সাথে 6 যোগ। ঠিক আছে, এভাবে করে তাড়াতাড়ি করে হিসাব করতে হবে। তাহলে কত হচ্ছে এটা, 23:15 হয়ে যাচ্ছে, ডি হবে অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, অর্ণব ও আমায়ার বয়সের যোগফল হচ্ছে 18 বছর। 3 বছর পর অর্ণবের বয়স আমায়ার বয়সের 3 গুণ হয়। ঠিক
ঠিক আছে 3 গুণ হয়, তাহলে আমায়ার বর্তমান বয়স কত? দেখো এখানে তো অনুপাত দেয়নি, এখানে দুজনের বয়সের যোগফল দিয়ে দিয়েছে। ভালো করে বোঝো, এখানে অর্ণব এবং আমায়ার বয়সের যোগফল বলেছে 18। 3 বছর পরে, আচ্ছা প্রথমত 3 বছর পরে তাদের টোটাল বয়স কত হবে আমরা সেটা বের করে নিই। 3 বছর পরে দেখো দুজনের টোটাল বয়স হয়ে যাবে, এক একজনের 3 করে বাড়বে, তাই না? এক একজনের 3 করে, দুজনের টোটাল 6 বছর বেড়ে যাবে। তাহলে 18 আর 6 এটা যোগ করলে কত হচ্ছে? 24 বছর হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 24 বছর। ওকে, তাহলে 3 বছর পরে দুজনের মোট বয়স আমরা পেয়ে যাচ্ছি 24 বছর। তো এখানে বলছে 3 বছর পরে অর্ণবের বয়স আমিয়ার বয়সের 3 গুণ, অর্ণবের আমিয়ার বয়সের 3 গুণ। তাহলে আমিয়ার বয়স আমরা ধরে নিই, আমায়ার আমায়ার ধরলাম আমরা এক্স বছর, আর ঠিক করে লিখি, আমায়ার বয়স আমরা ধরছি এক্স বছর, আর অর্ণবের বয়স কত? তাহলে 3x বছর হয়ে যাবে, তাই তো? কারণ 3 গুণ বলেছে, তাহলে 3x বছর। আবার এই দুটো যোগফলই কিন্তু 24 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 3x আর x যোগ করলে কত হচ্ছে? 4x সমান হচ্ছে 24, তাহলে x সমান হচ্ছে 424 মানে 6 ইউনিট, 6 হয়ে যাচ্ছে। তাহলে আমায়ার বর্তমান বয়স কত? তাহলে আমায়ার যদি আমরা বের করি, আমায়ার কত ইউনিট? আমায়ার হচ্ছে x মানে আমরা পেয়ে গেলাম কত? 6। ঠিক আছে, তাহলে এই যে 6 বছর, এটা কিন্তু দেখো 3 বছর পরের বয়স। 6 বছরটা হচ্ছে আমায়ার 3 বছর পরের বয়স। আমরা যে x এবং 3x ধরলাম, এটা হচ্ছে 3 বছর পরের বয়সগুলো আমরা ধরেছি। তাহলে বর্তমান বয়স কত হবে? এই 6 থেকে আরও আমাদের 3 মাইনাস করে দিতে হবে, তাহলে বর্তমান বয়স বেরিয়ে যাবে। যেহেতু 3 বছর পরের বয়স ধরেছি, তাহলে আরও 3 মাইনাস করলে বর্তমান বয়স আসবে, অর্থাৎ 3 বছর হয়ে যাবে। তাহলে কী হবে? অ্যান্সার বি হয়ে যাবে। তোমাদের 10টা অঙ্ক আমি করে দিলাম, বাকি অঙ্কগুলো এরপরে করাবো এক এক করে। তো বয়সের সংক্রান্ত অঙ্ক যা যা রয়েছে তোমাদের এই ক্লাসগুলোতে তোমরা যদি ভালো করে করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না, তোমরা পরীক্ষায় অঙ্কগুলো করে আসতে পারবে। ঠিক আছে, আর কুইক প্র্যাকটিস তোমাদের করতে হবে। প্রথমে হলো অ্যাকুরেসি, প্রথমে আমাদের অঙ্কগুলো যেন ভুল না হয় সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে আমাদের স্পিড ক্যালকুলেশন করতে হবে, কত কম সময়ের মধ্যে আমরা করতে পারি। 30টা অঙ্ক আমরা চেষ্টা করব 20 মিনিটের মধ্যে করার। তো তাহলে আমাদের কিন্তু অ্যাকুরেসি ঠিক আসবে। 15 মিনিটে 20 মিনিটে 30টা অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করতে হবে। ঠিক আছে।